আজকে আমরা দেখব একটি সি প্রোগ্রাম। তো আমরা দেখব মোবাইল ফোনে কীভাবে সি প্রোগ্রাম করা যায়। তো তার জন্য আমরা একটি সি প্রোগ্রামের কোডিং টাইপ করে ফেলেছি। যেমন আমরা আজকে যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে দুটি সংখ্যার যোগ নির্ণয় সি প্রোগ্রাম। তো এটা ইতিমধ্যেই তোমরা জানো কোন লাইন কীভাবে হয়েছে, কেন হয়েছে, সেটা তোমরা থিওরিটিক্যাল ক্লাসে অবশ্যই দেখেছো। তো আমরা এখন প্র্যাকটিক্যালি যেটা দেখব সেটা হচ্ছে কোনটা কিভাবে কাজ করে এবং কোন জায়গায় কি দিলে কি ভুল হতে পারে, অথবা কোনটার জন্য কোনটা কতটুকু ইম্পর্টেন্ট, কোনটা সামান্য একটু ভুল করলেও সেটার প্রোগ্রামিং রান করে কিনা প্রোগ্রাম, সেটাও আমরা আজকে আলোচনা করব। তো দেখো আমাদের এখানে প্রথমে রয়েছে ইনক্লুড stdio। এখানে এই যে তোমরা ইনক্লুড শব্দটা দেখতে পাচ্ছ এবং stdio.h তোমরা ইতিমধ্যে দেখেছো। ইনক্লুড মানে হচ্ছে একত্রকরণ, আর std হচ্ছে স্ট্যান্ডার্ড, এবং হচ্ছে আইতে ইনপুট এবং ওতে আউটপুট এইচ হেডার ফাইল। এখন দেখো এই যে ইনক্লুড stdio এই অংশটুকুর কাজ কি আসলে এই অংশটুকুর মূল কাজ হচ্ছে এই প্রোগ্রামের মধ্যে যতগুলো কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে তাদেরকে নিয়ে কাজ করা, যেটা তোমরা HTML এ দেখেছো। ট্যাগ নিয়ে কাজ করে, আর এখানে কিছু কিওয়ার্ড নিয়ে কাজ করে। যেমন এখানে এই যে ইন্টিজার একটা কিওয়ার্ড, স্ক্যানআপ একটা কিওয়ার্ড, প্রিন্টআপ একটা কিওয়ার্ড, গেটস একটা কিওয়ার্ড, মেইন ফাংশন একটা কিওয়ার্ড। এই সবগুলো কিওয়ার্ডের মধ্যে গেটস ব্যতীত সবগুলো কিওয়ার্ডই হচ্ছে এই stdio হেডার ফাইলের অন্তর্ভুক্ত। আর আমরা সহযোগী আরেকটি হেডার ফাইল হিসেবে আমরা নিয়েছি, বা লাইব্রেরি ফাংশন হিসেবে আমরা নিয়েছি conio.h, যেটা আমরা এখানে দেওয়া আছে। এবার আসি আমাদের খাতায় যেভাবে আছে আমরা হুবহু এভাবে টাইপ করে ফেলেছি আমাদের মোবাইল ফোনে। এবার আমরা যে কাজটা করব, আমরা রান করব। তো রান করার জন্য আমাদের অবশ্যই ইন্টারনেটের ডাটা লাগবে। আর সেক্ষেত্রে আমরা এই রান যখন করব, ধরো আমি একটা সংখ্যা দিলাম 3, তারপরে আমি এন্টার দিলাম। এন্টার দিয়ে আমার কাছে দেখো সেকেন্ড সংখ্যাটা চাচ্ছে, আমি দিলাম 2, এন্টার দিব, আমার কাছে ফলাফলটা চলে আসছে সামেশন 5। এবার এই যে প্রসেসটা আমি কমপ্লিট করেছি, এখন এখানে দেখো আমি যদি এই যে প্রথম প্রিন্টএপের কাজটা আসলে কি, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, আমরা এখানে যে লেখাটা লিখব ঠিক ওই লেখাটা আমার প্রথম সংখ্যার সামনে প্রদর্শন করবে। যেমন আমি যদি এখানে এন্টার দ্য ফার্স্ট নাম্বার লিখি, তাহলে আমার প্রথম সংখ্যার সামনে ফার্স্ট নাম্বার, এবং সেকেন্ড প্রিন্টএপের মধ্যে যে আমি লিখেছি এন্টার দ্য সেকেন্ড নাম্বার, এবং সেকেন্ড সংখ্যার সামনে আমার এন্টার দ্য সেকেন্ড নাম্বার কথাটি থাকবে, এবং ফলাফলের পূর্বে আমার সামেশন কথাটি থাকবে। এবার আমরা যে কাজটা করব, ধরি আমি এই ফার্স্ট প্রিন্টএপের মধ্যে 6 নাম্বার ধাপে আমরা যে কাজটা করলাম, ফার্স্ট প্রিন্টএপের মধ্যে আমি এই এন্টার দ্য ফার্স্ট নাম্বার না লিখে আমি ধরো লিখলাম শুধু ফার্স্ট নাম্বার। আর ধাপ এই যে দেখো প্রিন্টএপের মধ্যে আমি লিখলাম এন্টার দ্য সেকেন্ড নাম্বার, ঠিক তাই রাখলাম। তার মানে এবার আমি যখন প্রোগ্রামটা রান করতে যাব, তোমরা দেখো ভালো করে, স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে প্রথম সংখ্যা আমি যখন ইনপুট দিয়েছি, দিয়ে এন্টার বাটন প্রেস করলে দ্বিতীয় সংখ্যা ইনপুট চাচ্ছে, আবার এন্টার দিলে ফলাফল চাচ্ছে। খুবই ভালো করে খেয়াল করে দেখবা যে এই যে প্রথম অংশে ফার্স্ট নাম্বার অর্থাৎ 2, প্রথম সংখ্যাটা 2 এর সামনে ফার্স্ট নাম্বার দেওয়া। একইভাবে 4 পূর্বে এন্টার দ্য সেকেন্ড নাম্বার লেখা, সেকেন্ড ডিজিটের পূর্বে, এবং ফলাফল 6, 2 আর 4 যোগফল 6, ফলাফলের সামনে সামেশন লেখা। এবার যদি তোমরা খেয়াল করো তার মানে কি, আবার আমরা যদি এখানে এই যে সামেশনের পরে যদি আমি লিখি সামেশন ইজ, তোমরা দেখবা ফলাফলের রান করার সময় ঠিক সামেশন ইজ লেখাটি আমাদের স্ক্রিনে দেখা যাবে। 2, এন্টার 4, এন্টার। এখন খেয়াল করে দেখো সামেশনের পরিবর্তে এই যে এখানে দেখো এখন লেখা আছে সামেশন ইজ। তার মানে
আমরা প্রিন্টএফের ভিতরে যাই লিখব আমার ফলাফলের পূর্বে ঠিক তাই প্রদর্শন করবে। তাহলে এই একটা বেসিক জিনিস আমরা শিখলাম। প্রিন্টএফের কাজ কি? তো প্রিন্টএফের কাজ খুবই গুরুত্বপূর্ণ। প্রিন্টএফ হচ্ছে ফলাফল প্রদর্শন করতে ব্যবহার করা হয় এবং ফলাফলের সামনে আমরা কখন কোন ধাপে কী লিখব এই বিষয়গুলো আমরা আমাদের এই প্রিন্টএফে নিয়ে কাজ করে। এইবার আসি আমাদের খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। যদি আমি কোনো কারণে একটা সেমিকোলন দিতে ভুল করি, ধরো আমি এই সামেশনের সেমিকোলনটা দিতে ভুল করলাম, দিলাম না, সেমিকোলনটা ছিল, আমি জাস্ট সেমিকোলনটাকে উঠায় দিলাম। এবার আমি দেখি রান হয় কি না। তোমরা দেখতে পাচ্ছ যে প্রোগ্রামটা রান হচ্ছে না। তার মানে কি, সি প্রোগ্রাম খুবই সূক্ষ্ম বিষয় নিয়ে কাজ করে। একটা সেমিকোলন ভুল দেওয়ার কারণে আমার প্রোগ্রামটি রান করতেছে না, তার মানে পরীক্ষায় এই ধরনের ভুলগুলো করা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এই ধরনের প্রোগ্রাম আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমরা যদি বলি যে আমাদের এই প্রিন্টএফ একটি কিওয়ার্ড। আমি প্রিন্টএফের পরে আমি প্রিন্ট লিখে আমি ধরো এই এফকে প্রদর্শন করলাম, অর্থাৎ স্পেস দিলাম, প্রিন্টের পরে স্পেস দিছি। এখন দেখি রান করে কিনা। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে এটি এখনও রান করছে না। এর কারণ কি? কারণ আমার কিওয়ার্ডটাই মূলত প্রিন্টএফ। প্রিন্ট লিখে এফ আলাদা লেখা যাবে না। এরপরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে, আমরা ধরো এই গেটসটা আমি মুছে দিলাম। গেটস মুছে দেওয়ার পরে দেখো প্রোগ্রামটা রান করে কিনা। দেখবে যে করবে না। দুঃখিত, এখানে আমি যদি এই কনিওটা মুছে দেই এবং গেটসও মুছে দেই, দেখো প্রোগ্রামটা রান করবে। দেখো প্রোগ্রামটা কোনো সমস্যাই হচ্ছে না। আমি 3 নিলাম, এন্টার দিলাম, সেকেন্ড নাম্বার চাচ্ছে, আবার 2 দিলাম, সামেশন চাচ্ছে, ফলাফল দেখাই দিচ্ছে আমাকে 6। তার মানে ওই যে আমি বলেছিলাম শুরুতে যে কনিও যে হেডার ফাইলটা আমরা ইউজ করেছিলাম ওটা একটা সহযোগী লাইব্রেরি ফাংশন হিসেবে কাজ করে। যেমন তুমি কোনো একটা লাইব্রেরিতে বই কিনতে গেলে সেখানে সবগুলো বই পেলে না একটা লাইব্রেরিতে, তখন তুমি আরেকটা লাইব্রেরিতে খোঁজ করলে, জাস্ট এইটুকুর জন্য। এই জন্যই আমাদের যখনই আমরা এই গেটস শব্দটা ব্যবহার করব, এই গেটস ব্যবহার করার সময় যে আমাদের সতর্ক অবলম্বন করতে হবে। যখনই আমরা, যেমন ধরো আমি আরেকটা নিয়ে দেখাই তাহলে আরও ভালো বুঝতে পারবে। আমি ধরো ইনক্লুড কনিওটা রাখলাম, গেটসও রাখলাম, এগুলো সব আমরা রাখলাম। রাখার পরে দেখো আমি নিচে গেটসটাকে রাখবো আর উপর থেকে কনিওটাকে মুছে দিব। কনিওটাকে মুছে দিলাম। এখন দেখবা যে রান করছে না। কেন রান করছে না? কারণ এই যে গেটস যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের গডফাদার হচ্ছে এই যে কনিও, অর্থাৎ গডফাদার ব্যতীত কোনো শিষ্য থাকতে পারে না। অর্থাৎ ওই যে কনিও হেডার ফাইলটা ব্যতীত আমার এখানে কোনো ধরনের গেটস কাজ করবে না। গেটসের কাজটা আসলে মূলত কি? গেটস হচ্ছে কনিওর আন্ডারে একটি কিওয়ার্ড, অর্থাৎ যাহার বিশেষ কিছু কাজ করে। যেমন বিশেষ কাজগুলো কি কি? যেমন আমি একটা কাজ করলাম, করা শেষ, প্রোগ্রামটা ওই কাজটাকে ইনকমপ্লিট রেখে যেন আরেকটা কাজে মন না দিতে পারে, সেজন্য আমরা গেটসটাকে ব্যবহার করে থাকি, অর্থাৎ প্রোগ্রামটাকে স্টেবল রাখার জন্য। এবারে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের সেকেন্ড কনসেপ্ট, সেটা হচ্ছে চলক নিয়ে। দেখো এই যে %d এর মাঝখানে যদি আমি কমা দিই, এখানে দেখো এখানেও প্রোগ্রাম ভুল হবে। এবং এখানে ধরো আমি যদি ভুল করে এই ডি এর জায়গায় ধরো %d এর জায়গায় আমি অ্যাপ লিখলাম, তাহলে কি হয় আমরা একটু দেখি। তাও দেখবা যে প্রোগ্রামটা কি হচ্ছে একটু দেখো, রান করছে। কিন্তু এই রান করার ক্ষেত্রে আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার দেখবে। দেখো উল্টাপাল্টা ফলাফল দেখাচ্ছে। কেন দেখাচ্ছে উল্টাপাল্টা ফলাফল? কারণ কি? কারণ আসলে আমি এখানে চলকের প্রকৃতি ঘোষণা করেছি ইন্টিজার। আমরা জানি ইন্টিজার চলকের প্রকৃতির জন্য অবশ্যই চলকের জন্য জায়গা বরাদ্দ করার সময় তার %d নামে ডি ব্যবহার করতে হবে। আর যদি প্লট হয় অর্থাৎ ভগ্নাংশ হয় তখন আমরা সেখানে %f লিখব। এবার অ্যান্ড চিহ্নটা দিয়ে কি বোঝায়?
অ্যান্ড মানে হচ্ছে অ্যান্ড এ, এটা দ্বারা বোঝায় স্পেসিফিক লোকেশন, অর্থাৎ এ নামের একটা জায়গা বরাদ্দ হবে যেখানে এর যে ভ্যালু সেটাও সেখানে গিয়ে জমা হবে। আমরা যদি অ্যান্ডটা না দিই দেখো কি হয়, আমরা দেখি 2 4, দেখো আমার ফলাফল রানই করছে না, অর্থাৎ কাজ করছে না, আমার আর সেকেন্ডার ইনপুট দেওয়ার কোনো সুযোগ থাকছে না। এটা একটা বিষয়। তারপর আমরা আরও যে বিষয় নিয়ে কথা বলবো, সেকেন্ড ব্র্যাকেটটা ধরো, যে শেষের সেকেন্ড ব্র্যাকেটটা মুছে দিলাম, দেখো রান করে কিনা, তাও তাও রান করছে না। তার মানে এ থেকে আমরা কি বুঝলাম, আমাদের সিকে বলা হয় খুবই সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, কারণ সি ভাষাটা হচ্ছে খুবই সেন্সিটিভিটি নিয়ে কাজ করে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তো আমরা অনেক কিছু শিখলাম। আবার ধরো আবেগের বসে এখানে একটা সেমিকোলন দিয়ে দিলাম, দেখো এখানে সেমিকোলন দিলে কি হয়, সেমিকোলন দিলে দেখি প্রোগ্রামটা রান করে কিনা, তাও করছে না। তার মানে তুমি নিয়মের বাইরে গিয়ে কোনো ধরনের ভুল করলে তোমার প্রোগ্রাম রান করিবে না। এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে চলক নিয়ে কথা বলি। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, ধরো তুমি এই যে ফার্স্ট ফিন ট্যাপটা, অর্থাৎ তুমি চলকের জায়গা কেনার আগে, যে স্ক্যান অ্যাপের আগে তুমি কোনো ধরনের ফিন ট্যাপ ব্যবহার করলে না, তাহলে তোমার প্রোগ্রামটা ভুল হবে কি না? না ভাইয়া, কোনো ধরনের ভুল হবে না। তাহলে কি হবে? তাহলে তুমি যখন রান করবা প্রোগ্রামটা, দেখো রান হচ্ছে তুমি 2 and 4 দিচ্ছ, এখানটাতে ভালো করে খেয়াল করে দেখো, প্রথম যে সংখ্যাটা আমি 2, এই 2-এর পূর্বে দেখো কোনো ধরনের লেখা নেই। ধরো আমি যদি এই প্রথম পিন ট্যাপটা না দিই, তাহলে আমার সংখ্যার পূর্বে এই যে 2, এই 2টা আসলে কি সেটার পরিচয় বহন করবে না। যেমন এন্টার দ্য সেকেন্ড নাম্বার 4, আমি এটা বুঝতে পারি যে দ্বিতীয় একটি সংখ্যা 4, সামেশন দ্বারা আমি বুঝতে পারি যে এটা যোগফল। এখন আমি যদি পিন ট্যাপটা ব্যবহার না করতাম, তাহলে কিন্তু আমি বুঝতাম না যে আমার 2 কিসের। কিন্তু মনে রাখবা যে যদি আমি সেকেন্ডটার পিন ট্যাপ না দিই, তাহলেও আমার ভুল হবে না, প্রোগ্রামটা দেখো রান করবে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমি যে 2 দিলাম, 2 এরপরে 4 দিলাম, এদের সামনে কোনো লেখা থাকবে না, আর সামেশনের পূর্বে লেখা থাকবে। কিন্তু ভাইয়া আমি যদি এমনটা করি যে ফলাফলের পিন ট্যাপটা দিলামই না, তাহলে কি হয় একটু দেখি। ফলাফলের পিন ট্যাপটা যদি তুমি না দাও, দেখো তুমি সেমভাবে 2 দিলা, 4 দিলা, কিন্তু তোমার ফলাফল দেখাচ্ছে না। কারণ ফলাফলের মানে তুমি যদি পিন ট্যাপটা না ইউজ করো, ডিসপ্লেতে তোমার ফলাফল দেখাই যাবে না। এই জন্যই একটা এমসিকিউ প্রায় সময় অনেকবার আসছে যে নিচের কোন পিন ট্যাপটি অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আউটপুট প্রদর্শন করার সময় যে পিন ট্যাপটা ব্যবহার করা হয় সেটা। কেননা তুমি আউটপুট প্রদর্শনই যদি করতে না পারো, না হয়, তাহলে তুমি তো সেটা বুঝতে পারবে না যে এটা ফলাফল কী, কত স্ক্রিনের মধ্যে ফলাফল দেখতে পাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এমন হচ্ছে যে ভাই আমরা কি চাইলে একাধিক চলকের জন্য জায়গা একসাথে কিনতে পারবো? হ্যাঁ, পারবা। যেমন ধরো আমি যে কাজটা করলাম, আমি সবগুলো চলকের জন্য আমি চাচ্ছি যে একটা স্ক্যান অ্যাপ, একটা পিন ট্যাপ দিয়ে জায়গা কিনবো, সেটা দেখি আমি কিভাবে করি। তো আমি তার জন্য পিন ট্যাপ লিখলাম, এন্টার দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বার, এখানে আমি লিখলাম অ্যান্ড সেকেন্ড নাম্বার, ধর এটা লিখলাম। এবার আমি জায়গাটা একসাথে কিনবো, %d আমি 2 বার দিব, %d, তারপর এখানে অ্যান্ড বি নামে তো আছেই, আমি এখানে অ্যান্ড এ দিব, আমার আগে থেকে এখানে রেডিমেড করা আছে। তো অ্যান্ড এ, তারপর কমা, অ্যান্ড বি, ওকে। তো আমরা এই যে এখানে একটু খেয়াল করো, এবার আমি দেখি আমাদের প্রোগ্রাম রান করে কিনা। দেখো প্রোগ্রাম খুব সুন্দরভাবে কাজ করছে। আমি 2 এবং 2-এর পরে এন্টার দিয়ে 4 দিচ্ছি এবং ফলাফল দেখাচ্ছে।
এক্স্যাক্টলি দেখো আমি 2 এবং 4 দুইটা এন্টার দিয়ে নাম ডিজিট দিচ্ছি, আমার সামেশন ফলাফল দেখাচ্ছে, কোনো ধরনের ভুল হচ্ছে না। তার মানে আমি চাইলে একাধিক চলকের জন্য জায়গা একবারও কিনতে পারি, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল যেটা সেটা হচ্ছে %d এর মাঝখানে কোনো ধরনের স্পেস, কোনো ধরনের কমা এইসব ব্যবহার করা যাবে না। %d এগুলো সব একসাথে লিখতে হবে, অথবা %ff হলে একসাথে লিখতে হবে, কিন্তু এখানটাতে কমা দিয়ে লিখতে হবে, এদের মাঝখানে কমা হবে, কমা দিয়ে লিখতে হবে। ওকে ফাইন। এবার ধরো আমরা যদি ভগ্নাংশ চলক নিই তাহলে কী হয় সেটা একটু দেখি। FLOAT ফ্লট নেওয়ার পরে দেখো আমাদের এখন পার্সেন্টটা রান করবে কিনা আমরা একটু দেখি। রান করেছে, তাহলে আমরা যদি ধরো মানগুলা দেই 2 4, দেখো আমার ফলাফল আসতেছে না, 0 আসছে, উল্টাপাল্টা আসতেছে। কেন আসতেছে ভাইয়া? কারণ আমি চলকের প্রকৃতি নিয়েছি ফ্লট, কিন্তু আমি এখানে লিখেছি %dd, বাট আমাকে এখানে লিখতে হবে ফ্লট হলে f। আমি একটু আবার শুরুতে চলে যাই আমাদের। এগুলো আসলে তোমরা যদি প্র্যাকটিস করো আস্তে আস্তে, আর অ্যাপসটার নাম তো তোমরা উপরে দেখতে পাচ্ছ, কোডিং সি, দেখো বাম পাশে উপরে লেখা আছে, তুমি প্লে স্টোরে এই অ্যাপটা পেয়ে যাবা, কোডিং সি লিখলেই এই অ্যাপটা সুন্দর মতো পেয়ে যাবে। ওকে, আমাদের মূল আলোচনায় আসি। আমাদের এখন নিব ফ্লট নিলাম। এবার ডি এর জায়গায় লিখব এফ এবং ডি এর জায়গায় লিখব এফ। এবার এখানেও ফলাফলে নেওয়ার সময় আমাদের ডি এর জায়গায় এফ লিখতে হবে। তো এফ লেখার সময় আমাদের এখন কিন্তু দেখো আমাদের ফলাফলটা কিভাবে আসে। যেমন আমরা এখানে নিলাম 2 আর হচ্ছে 4, দেখো ফলাফলটা খুব সুন্দর মতো চলে আসছে, কিন্তু এখানে ফলাফলের পূর্ণ সংখ্যা আসার পরেও অনেকগুলো দশমিক দিয়ে ঘর আসছে। এর অর্থ হচ্ছে ফলাফলটা আমাকে ভগ্নাংশ আকারে দেখাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ ক্ষেত্রফল এবং ভাগ করার সময়। যেমন আমি যদি ভাগ করি, আমরা জানি ভাগ চিহ্ন আমাদের ব্যবহার অবলিক আকারে, তাহলে আমরা এই যখন বি ভাগ করবো, যেমন খুব এখানে খেয়াল করো, আমি যদি ভাগ করি 5, এন্টার, সেকেন্ড নাম্বার হচ্ছে 2, ভাগফল দেখো 2.500 আসছে, অর্থাৎ 2.5 আসছে ফলাফল। কিন্তু আমি যদি এখানে এই ফ্লটের পরিবর্তে আমি যদি তোমার পূর্ণ সংখ্যা নিতাম, অর্থাৎ ভগ্নাংশ না নিয়ে, তাহলে কিন্তু আমার এই 2.5-এর পরিবর্তে শুধু 2 ডিসপ্লেতে প্রদর্শন করতো। এই জন্য ভাগফল করার সময় অলওয়েজ তোমরা ফ্লট নিবা, ক্ষেত্রফল করার সময় ফ্লট নিবা, কারণ এখানে তোমরা জানো দশমিক চলে আসে। তো সেটা আমি একটু দেখাই দিই। আমি আবার পিছনে ব্যাক যাই, আমাদের আগের এটাতে ফিরে যাই। ওকে 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 আমরা চলে আসছি ঠিক আগের জায়গায়। এবার আমরা দেখো ভাগ করলাম, তো ভাগ করে দেখো রান করলাম। রান করতে গিয়ে আমাদের কাছে দুটো সংখ্যা চাচ্ছে, তো আমরা প্রথম সংখ্যা দিলাম 5, পরের সংখ্যা দিলাম 2। দেখো আমার ভাগফল শুধু 2 দেখাচ্ছে। এখন 5কে 2 দ্বারা ভাগ করলে কি 2 হয়? না, 2.5, কিন্তু 5 আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমার ফলাফল তো এখানে দশমিক পূর্ণ সংখ্যা আমি %d লিখে রাখছি, আমি এখানে চলকের প্রকৃতি ঘোষণা করে রাখছি তোমার পূর্ণ সংখ্যা, এই জন্য আমার শুধু পূর্ণ সংখ্যা দেখাচ্ছে। আচ্ছা, এবার আমি যদি ধরো এখানে এই বিষয়গুলো খেয়াল রাখলে আশা করি তোমরা সি প্রোগ্রাম ভালো করতে পারবে। তো আমরা আর বড় করবো না, পরবর্তীতে আরও ধাপে ধাপে আমরা তোমাদেরকে প্র্যাকটিক্যালগুলো দেখাবো যেন তোমরা প্র্যাকটিস করতে পারো। ভালো থাকবে, আল্লাহ হাফিজ।